সুপ্রিয় শিক্ষার্থী, আসসালামু আলাইকুম। আরিফস একাডেমির পক্ষ থেকে তোমাদেরকে জানাই শুভেচ্ছা। আশা করি তোমরা ভালো আছো এবং সুস্থ আছো। তো আজকে আমি তোমাদের গণিত বইয়ের আমরা 4.1 করছি, তাই না? 4.1 এর আজকের লেকচার নম্বর আমাদের 7, ঠিক আছে? তো আজকে আমরা 10, 11 এবং 12, ঠিক আছে, 10, 11 এবং 12 নম্বর অঙ্কের সমাধান করব, ঠিক আছে? তো এখানে 10 নম্বরটা প্রথমে করব, ঠিক আছে? এই 10 নম্বরটা কিন্তু আমরা গত পর্বে 8 নম্বরটা মেবি 8 নম্বর যেভাবে করেছিলাম সেম এভাবে করতে হবে, ঠিক আছে? তো যদি তোমরা গত পর্বের অঙ্ক বুঝতে পারো তাহলে কিন্তু আজকের এই অঙ্কটাও বুঝতে পারবা, ঠিক আছে? তো এটা খুবই সহজ, চলো আমরা সমাধান করি। তো দেখো এই অঙ্কটা প্রশ্নটাকে পড়ি। তো বলছে দেখো m প্লাস 1/m ইজ ইকুয়াল টু 2 হলে m প্লাস 1/m ইজ ইকুয়াল টু 2 হলে প্রমাণ করো যে m টু দি পাওয়ার 4 প্লাস 1/m টু দি পাওয়ার 4 ইজ ইকুয়াল টু 2, ঠিক আছে? তাহলে আমরা কিন্তু এটা দুই নিয়মে করতে পারি, ঠিক আছে? গত পর্বে কিন্তু আমরা শিখেছিলাম। একটা হচ্ছে কি যে এই যে মানটা দেওয়া আছে এই মানটাকে আমরা দুইবার বর্গ করলে কিন্তু আমাদের এটার মান চলে আসবে, ঠিক আছে? আর দ্বিতীয়ত এটাকে আমরা যেটা আমাদেরকে প্রমাণ করতে বলেছে যে বাম পক্ষটাকে এটা যদি আমরা ভেঙে মান নির্ণয়ের সূত্রের সাহায্য কিন্তু করতে পারি, ঠিক আছে? তো আমরা সহজ যেহেতু হবে আমাদের এই যে মানটা দেওয়া আছে এই মানটাকে দুইবার বর্গ করলে উত্তর চলে আসবে। এটা কিন্তু তুলনামূলকভাবে সহজ, ঠিক আছে? তো আমরা এই পদ্ধতিটাই করব, ঠিক আছে? তাহলে আমরা প্রথমে লিখব কি যে সমাধান করব, তাই না? তাহলে সমাধান লিখব কি যে দেওয়া আছে দেখো আমাদের যে মানটা দেওয়া আছে m প্লাস 1/m ইজ ইকুয়াল টু 2, এটা লিখে নেব, ঠিক আছে? m প্লাস 1/m ইজ ইকুয়াল টু 2, ঠিক আছে? এখন এটাকে আমরা বর্গ করব, ঠিক আছে? তো এখানে লিখতে হবে কি বা, যেহেতু এখানে একটা সমান চিহ্ন আছে তাই এখানে আমরা বা লিখব। তাহলে m প্লাস, ঠিক আছে, m প্লাস 1/m m প্লাস 1/m হোল স্কয়ার বর্গ, ঠিক আছে না? তাহলে স্কয়ার করে দিতে হবে ব্র্যাকেটে, আর 2 কেও স্কয়ার করব। তো এখানে সাইড নোট তোমরা দিয়ে দিবা যে উভয়কে বর্গ করে, ঠিক আছে? উভয়কে বর্গ করে, ঠিক আছে? তো সাইড নোট দিয়ে দিবা, তাহলে ভালো হবে। তাহলে এখন দেখো যদি আমরা এটাকে বর্গ করি তাহলে দেখো a এটাকে m কে যদি মনে মনে a ধরি প্লাস 1/m কে যদি b ধরি তাহলে a প্লাস b হোল স্কয়ার। তাহলে a প্লাস b হোল স্কয়ারের সূত্র হচ্ছে কি আমাদের m স্কয়ার প্লাস তাহলে 2 ইনটু ab, তাই না? 2 ইনটু ab 2ab প্লাস b স্কয়ার, তাই না? আর এখানে 2 কে স্কয়ার করলে 2 দুগুণ 4 4 হয়ে যায়, তাই না? এখন দেখো বা যদি আমরা m কে স্কয়ার করি তাহলে m স্কয়ার পাবো, am আর am কাটা, ঠিক আছে? am আর am কাটা, আচ্ছা তারপরে প্লাস এটাকে এখানে লিখে দিই প্লাস 1/m স্কয়ার, এখানে প্লাস 2 আছে এটাকে এবার নিয়ে চলে যাব। দেখো তাহলে এখানে 4 আছে তাহলে এখানে প্লাস 2 কে এবার নিয়ে আসলে কি হবে -2 হয়ে যাবে, ঠিক আছে? এরপর দেখো তাহলে m স্কয়ার প্লাস 1/m স্কয়ার ইজ ইকুয়াল টু 4 থেকে যদি আমরা 2 বাদ দিই, 4 থেকে 2 বাদ দিলে হবে আমাদের কত 2, তাই না? 2, ঠিক আছে? তাহলে এখানে 2 লিখলাম। এখন যদি এটাকে আমরা আবার বর্গ করি তাহলে কিন্তু আমার উত্তরটা চলে আসবে, ঠিক আছে? তাহলে দেখো এখন এটাকে আমরা যদি মিশে উপরে লিখি তাহলে দেখো উপরে লিখি এখানটাতে, ঠিক আছে? কি পেলাম এখানে? আমরা পেলাম m স্কয়ার প্লাস, তাহলে এটাকে আমি আবার এখানে লিখছি, ঠিক আছে? এখানে শুরু করলাম। তাহলে দেখো এখানে আছে আমাদের m স্কয়ার প্লাস 1/m স্কয়ার, তাহলে এটাকে বর্গ করব, ঠিক আছে? এই রাশিটাকে আবার বর্গ করব, তাহলে আমাদের উত্তরটা চলে আসবে। তাহলে এখানে 2 পেয়েছি, তাহলে 2 কে আবার স্কয়ার করে দেব, ঠিক আছে? তাহলে 2 কে আবার স্কয়ার করে দিলাম। তাহলে এখন যদি এটা আমাদের দেখো কি সূত্র পড়ে a প্লাস b হোল স্কয়ার, আমাদের a প্লাস b হোল স্কয়ারের সূত্র কি a স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার, তাই না? এখানে লিখব কি বা, দেখো বা m স্কয়ার, তাহলে m স্কয়ার কে আবার কি স্কয়ার করতে হবে, a স্কয়ার প্লাস 2ab b আছে কি 1/m স্কয়ার প্লাস
বি স্কয়ার, ঠিক আছে না, প্লাস বি স্কয়ার সমান সমান 2 কে স্কয়ার করলে 4 হয়, তাই না। আবার বা দেখো এখন m স্কয়ার কে স্কয়ার করলে পাওয়ার পাওয়ার গুণ হয় m টু দি পাওয়ার 4, হ্যাঁ, প্লাস দেখো এই m স্কয়ার আর এই m স্কয়ার কাটাকাটি যায়, তারপরে 1 কে স্কয়ার করলে 1 হয়, আর m স্কয়ার কে স্কয়ার করলে পাওয়ার পাওয়ার গুণ হয়ে m টু দি পাওয়ার 4 হয়, তাই না। সমান সমান দেখো এখানে প্লাস 2 আছে কিন্তু এটাকে আমরা এই পারে নিয়ে যাব, তাহলে -2 হয়ে যাবে, তাহলে 4 -2, ঠিক আছে। এই 4 এখানে থাকলো আর এখানে +2 আছে, +2টা এই পাশে এসে কি -2 হয়ে গেল, ঠিক আছে। তাহলে এখন আমরা লিখতে পারি দেখো যে m টু দি পাওয়ার 4 প্লাস 1 বাই m টু দি পাওয়ার 4 ইকুয়াল টু 4 থেকে 2 বাদ দাও 4 -2, তাহলে 2 হবে। তাহলে দেখো আমাদের কিন্তু হয়ে গেল, দেখো m টু দি পাওয়ার 4 প্লাস 1 বাই m টু দি পাওয়ার 4 ইকুয়াল টু 2। তো এখানেও আছে দেখো m টু দি পাওয়ার 4 প্লাস 1 বাই m টু দি পাওয়ার 4 সমান 2। তাহলে বাম পক্ষ সমান ডান পক্ষ কি প্রমাণিত, প্রমাণ করে ফেলতে পারলাম। তাহলে এখন আমরা এখানে লিখে দেব যে বাম পক্ষ সমান সমান ডান পক্ষ দেখে, যেহেতু এখানে বলেছে প্রমাণ করো তাই আমরা এখানে লিখবো প্রমাণিত, ঠিক আছে, প্রমাণিত, ঠিক আছে। তাহলে আমাদের অঙ্কটা কি হয়ে গেল, খুবই সহজ কিন্তু, ঠিক আছে। এই ধরনের অঙ্ক কিন্তু খ অথবা গ এ চলে আসবে, ঠিক আছে, তাই ভালো মতো শিখতে হবে। তাহলে দেখো এবার আমরা 11 নম্বরটা সমাধান করব, ঠিক আছে। তো 11 নম্বর দেখো বলছে x প্লাস y সমান 12 এবং x y সমান 27, ঠিক আছে, 27 হলে x মাইনাস y হোল স্কয়ার, x মাইনাস y হোল স্কয়ার ও x স্কয়ার প্লাস y স্কয়ারের মান কত। এটা কিন্তু একেবারে কি সহজ একটা অঙ্ক। দেখো এখানে আমরা দুইটা প্রশ্ন আছে, একটা প্রশ্ন, প্রথম প্রশ্ন হচ্ছে কি x মাইনাস y হোল স্কয়ার সমান কত, এবং দ্বিতীয় নম্বর প্রশ্ন হচ্ছে x স্কয়ার প্লাস y স্কয়ার সমান কত। তো আমরা যদি এখানে দুইটা সূত্র জানি তাহলে কিন্তু আমাদের অঙ্ক হয়ে যাবে। একটা সূত্র হচ্ছে a মাইনাস b হোল স্কয়ার আর একটা হচ্ছে a স্কয়ার প্লাস b স্কয়ারের সূত্র, ঠিক আছে। তো প্রথমে আমরা করি, তাহলে যেটা দেওয়া আছে সেটা আমাদেরকে প্রথমে তুলে দিতে হবে, তাই না। তাহলে লিখব যে দেওয়া আছে, তাই না, দেওয়া আছে, দেখো দেওয়া আছে আমাদের x প্লাস y সমান 12 এবং x y সমান আছে আমাদের 27, ঠিক আছে। তাহলে এখন আমাদের বলেছে x মাইনাস y হোল স্কয়ার এর মান কত। তাহলে আমরা লিখব যে আমরা জানি, ঠিক আছে, আমরা জানি, দেখো আমরা জানি দেখো x মাইনাস y হোল স্কয়ার সমান বা x মাইনাস y হোল স্কয়ার বা এখানে কি এটা আমাদের a, এটা মাইনাস b, a মাইনাস b হোল স্কয়ার সমান কি যে x প্লাস y হোল স্কয়ার মাইনাস 4ab, 4ab এর জায়গায় কি হবে xy হবে, তাই না, xy হবে। তাহলে এখন দেখো যদি আমরা এখানে মান বসাই দিই তাহলে কিন্তু আমাদের উত্তরটা চলে আসবে। তাহলে দেখো x প্লাস y এর মান আছে আমাদের 12, তাহলে 12 স্কয়ার মাইনাস 4 ইনটু xy, xy এর মান আছে আমাদের 27। তাহলে এখন দেখো 12 কে যদি আমরা স্কয়ার করি, ঠিক আছে, 12 কে স্কয়ার করলে হয় আমাদের 144, ঠিক আছে, 144 মাইনাস, এখন যদি আমরা 4 কে 27 দ্বারা গুণ করি তাহলে দেখো 4 20 80, 4 7 28, মেবি দেখো 27 গুণ 4 তাহলে 108, ঠিক আছে, 108, তাহলে 108, তাহলে 144 থেকে এখন আমাদের 108 বাদ দিলে উত্তরটা কিন্তু চলে আসবে। তাহলে 144 বিয়োগ 108, তাই না, 108, তাহলে দেখো আমাদের উত্তর চলে আসলো 36, ঠিক আছে, উত্তর আমাদের চলে আসলো 36। তাহলে x মাইনাস y হোল স্কয়ার সমান কত আমাদের 36, এটাই অ্যানসার, ঠিক আছে। তো এখন আরো একটি প্রশ্ন আছে, সেটি দেখো বলেছে কি যে আমাদের x স্কয়ার প্লাস y স্কয়ার এর মান কত। তাহলে এখানে লিখব যে আবার এখন আমাদের কি বলেছে x স্কয়ার প্লাস y স্কয়ার এর মান, তাহলে x স্কয়ার প্লাস y স্কয়ার অর্থাৎ a স্কয়ার প্লাস b স্কয়ার সমান কি আমাদের দেখো a স্কয়ার প্লাস b স্কয়ারের সূত্র কিন্তু দুইটা আছে, একটা মাইনাসের সূত্র একটা প্লাসের সূত্র। তো আমাদের এখানে যেহেতু প্লাসের মান দেওয়া আছে তাই আমরা কি প্লাসের সূত্রটাই খাটাবো, তাই না। তাহলে আমাদের সূত্র হবে কি যে x প্লাস y হোল স্কয়ার মাইনাস 2
ab অর্থাৎ 2xy, তাই না? তাহলে a প্লাস b হোল স্কয়ার মাইনাস 2ab, ঠিক আছে? তাহলে x প্লাস y এর মান দেওয়া আছে আমাদের, এখন দেখো x প্লাস y এর মান দেওয়া আছে আমাদের 12, তাই এখানে আমরা লিখব 12 স্কয়ার মাইনাস 2 ইনটু xy এর মান দেওয়া আছে 27, তাই না? তাহলে দেখো 12 কে স্কয়ার করলে হয় 144 মাইনাস 27 দেবো 54, তাহলে 144 থেকে যদি আমরা এখন 54 বাদ দিই, দেখো 54 যদি বাদ দিই তাহলে হবে আমাদের 90, ঠিক আছে? তাহলে x স্কয়ার অর্থাৎ x স্কয়ার প্লাস y স্কয়ার এর মান কত আমাদের 90, ঠিক আছে? একবারে সহজ অঙ্ক কিন্তু এটা। তাহলে আশা করি তোমরা এটা বুঝতে পেরেছো, ঠিক আছে? এবার দেখো আমরা 12 নাম্বারটা করব, ঠিক আছে? তো 12 নাম্বার প্রশ্ন হচ্ছে দেখো a + b = 13 অর্থাৎ 13, ঠিক আছে? এবং a - b = 3 হবে, ঠিক আছে? তাহলে a + b = আমাদের 13 এবং a - b = 3 হলে 2a² + 2b² এবং ab এর মান কত, ঠিক আছে? তো এখানে আমাদের দুইটা প্রশ্ন আছে, একটা হচ্ছে কি 2a² + b² এবং ab এর মান কত, ঠিক আছে? তো এখানে আমাদের কিন্তু দুইটা সূত্র কাজ করবে, ঠিক আছে? একটা হচ্ছে 2 * a² + b² এর সূত্র, আর একটা হচ্ছে ab এর সূত্র, ঠিক আছে? তো আমরা কিন্তু সূত্র কিন্তু মুখস্থ করা আছে আশা করি, ঠিক আছে? তাহলে দেখো এখন আমাদের যে মানটা দেওয়া আছে সেই মানটা এখানে তুলে নিতে হবে, তাই না? তাহলে লিখে নিব যে দেওয়া আছে, ঠিক আছে? তাহলে দেওয়া আছে দেখো a plus b = 13 এবং a minus b = 3, ঠিক আছে? তাহলে এখন আমাদের বলেছে 2a² + 2b² এর মান নির্ণয় করো। তাহলে দেখো অঙ্কের প্রদত্ত রাশি, ঠিক আছে? প্রদত্ত রাশি আমাদের কি 2a² + 2b², ঠিক আছে? তো এখানে আমরা সূত্র বানানোর জন্য উভয় পক্ষ থেকে 2 কমন নিয়ে নিব, ঠিক আছে? উভয় পক্ষ থেকে কি 2 কমন নিয়ে নিব। তাহলে 2 কমন নিয়ে নেওয়া মানে কি এদেরকে 2 দ্বারা ভাগ করে দাও। তাহলে 2 দ্বারা যদি ভাগ করো তাহলে দেখো শুধুমাত্র a² + b² থাকে, ঠিক আছে? তাহলে এখন আমাদের কিন্তু একটা সূত্র হয়ে গেল যে 2 * a² + b²। তাহলে আমাদের 2 * a² + b² এর সূত্র ছিল a plus b whole square minus a minus b whole square, ঠিক আছে? a minus b whole square। তাহলে এখন দেখো যদি আমরা এখানে মানগুলো বসাই দিই, a plus b এর মান আছে আমাদের 13 whole square minus a minus b এর মান আছে আমাদের 3, ঠিক আছে? তাহলে 3 কে যদি আমরা স্কয়ার করে দিই তাহলে কিন্তু আমাদের হয়ে যাবে। তাহলে দেখো 169, 13 কে স্কয়ার করলে 169। আচ্ছা সূত্রটা এখানে প্লাস হবে, ঠিক আছে? এখানে প্লাস হবে। তাহলে সূত্র কিন্তু আমাদের 2 * a² + b² এর সূত্র হচ্ছে a + b হোল স্কয়ার প্লাস a - b হোল স্কয়ার, ঠিক আছে? তাহলে a + b হোল স্কয়ার প্লাস a - b হোল স্কয়ার, তাহলে এখানেও প্লাস হয়ে যাবে, ঠিক আছে? তাহলে দেখো 13 কে স্কয়ার করলে 169 হয় প্লাস 3 কে স্কয়ার করলে হয় আমাদের 9, ঠিক আছে? 3 কে স্কয়ার করলে হয় আমাদের 9। তাহলে যদি এখন এটাকে আমরা যোগ করি 169 প্লাস 9 সমান আমাদের হবে 178, ঠিক আছে? 178 এটাই আমাদের অ্যানসার, ঠিক আছে? তাহলে আশা করি তোমরা এটা বুঝতে পেরেছো, ঠিক আছে? এখন আমাদের বলেছে কি যে a b এর মান নির্ণয় করো, ঠিক আছে? a b এর মান নির্ণয় করো। তো আমরা জানি দেখো সূত্র, তাহলে লিখব যে আমরা জানি দেখো আমরা জানি যে কি সূত্র ab = a plus b divided by 2 whole square, ঠিক আছে? মাইনাস a minus b divided by 2 whole square, ঠিক আছে? তাহলে ab এর সূত্র কি a plus b divided by 2 whole square minus a minus b divided by 2 whole square। তাহলে এখন যদি a plus b এর মান কত আছে, দেখো a plus b এর মান আছে আমাদের 13, এখানে 13 যদি বসাই দিই বাই 2 হোল স্কয়ার মাইনাস a minus b এর মান আছে আমাদের 3, তাহলে 3/2 হোল স্কয়ার। তাহলে দেখো 13 কে স্কয়ার করলে হয় আমাদের 169 আর 2 কে স্কয়ার করলে হয় 4, তাহলে হয়ে গেল মাইনাস 3 কে স্কয়ার করলে হয় 9, 2 কে স্কয়ার করলে হয় 4, ঠিক আছে? 2 কে স্কয়ার করলে হয় আমাদের 4, ঠিক আছে? তাহলে এখন দেখো আছে এখানে ব্র্যাকেট না দিলেও হবে, ঠিক আছে? তাহলে দেখো এখন আমাদের আছে কি 169/4 মাইনাস 9/4, ঠিক আছে? তাহলে এখন 4 আর 4 এর লসাগু করলে হয় আমাদের 4,
ঠিক আছে। তাহলে দেখো এখন যদি এটাকে আমরা লসাগু করি তাহলে 169 মাইনাস 9, তাই না? তাহলে 169 মাইনাস 9/4, তাহলে 169 থেকে যদি আমরা 9 বাদ দিই তাহলে হয় আমাদের 160/4। তাহলে 160 কে যদি এখন আমরা 4 দ্বারা কাটাকাটি করি তাহলে আমাদের আসবে 4 4 16, তার মানে 40। ঠিক আছে, তাহলে দেখো এই এর মান কত? 40। ঠিক আছে, এটা আমাদের অ্যানসার। ঠিক আছে, তাহলে আশা করি তোমরা অঙ্কগুলো বুঝতে পেরেছো। ঠিক আছে, তাহলে দেখো আমরা কিন্তু আজকে 10, 11 এবং 12 নম্বর অঙ্ক সমাধান করলাম। ঠিক আছে, আমাদের আর 2টা মাত্র অঙ্ক বাকি আছে, আমরা এর পরবর্তী আরেকটি লেকচারে শেষ করে দেবো। ঠিক আছে, তাহলে আমাদের 4.1 শেষ হয়ে যাবে। ঠিক আছে, তাহলে আজকে এই পর্যন্তই। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবে না এবং পরবর্তী ভিডিও সবার আগে পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।